প্রিয় দর্শক, চারপাশের পৃথিবী আজ আগের চাইতে অনেক বেশি কঠিন। যুদ্ধ, প্রতিযোগিতা আর আধিপত্য বিস্তারের এই পৃথিবীতে শুধু বন্ধু রাষ্ট্রের উপর ভরসা রেখে টিকে থাকা একেবারেই কিন্তু কঠিন। যেই দেশ যত বেশি স্বয়ংসম্পূর্ণ, সে দেশ তত বেশি কিন্তু নিরাপদ। এই বাস্তবতার আলোকেই সামনে আসছে বাংলাদেশের এক নতুন সম্ভাবনার গল্প। তুরস্কের সাথে যৌথভাবে গড়ে ওঠা অস্ত্র কারখানার উদ্যোগটি। প্রিয় দর্শক, বাংলাদেশের মাটিতে তুরস্কের অস্ত্র কারখানার আদ্যোপান্ত আজ আপনাকে জানাবো। সম্ভাব্য কারখানা স্থাপনের জায়গা কোথায় হবে সেটিও জানাবো। পুরো আয়োজনে নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। আসছে ৮ জুলাই ঢাকার মাটিতে নামছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান ও প্রতিরক্ষা প্রযুক্তির অন্যতম সেরা বিশেষজ্ঞ অধ্যাপক হালুক গারগুন। এই সফর হতে যাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। ডক্টর ইউনূসের সাথে কপ সম্মেলনে এরদোয়ানের সাথে বৈঠকের পর থেকে তুরস্ক জানিয়ে আসছে তারা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প এবং বাংলাদেশের প্রযুক্তি উন্নয়নে পাশে থাকতে চায়। কথার পর এবার কিন্তু কাজের পালা। সূত্র বলছে, হালুকের সফরের পর এই উদ্যোগ বাস্তবায়নের পথে নতুন গতি আসবে। ভবিষ্যতে হয়তো দেখা যাবে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করছে, শুধু দেশের নিরাপত্তা চাহিদা পূরণের জন্য নয়, আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্যেও নিজেদের জায়গা করে নিচ্ছে বাংলাদেশ। ঢাকায় অধ্যাপক হালুক গারগুন সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সেই সাথে বৈঠক করবেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সাথে। এসব উচ্চ পর্যায়ের আলোচনায় নিশ্চিতভাবে গুরুত্ব পাবে প্রযুক্তি বিনিময়, যৌথভাবে অস্ত্র উৎপাদন ও রপ্তানির পরিকল্পনা নিয়ে। কিন্তু শুধু কথায় নয়, কাজে যেন প্রভাব পড়ে। তাই এই সফরে আছে সামরিক প্রকল্প পরিদর্শন, সম্ভাব্য স্থান নির্বাচন এবং যৌথ প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়, যেন প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত এবং বাস্তবসম্মত হয়। এই বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের এই উদ্যোগের মধ্যে ইতিবাচকতা আছে, তবে সব কিছুই নির্ভর করবে তুরস্কের সাথে চুক্তির শর্ত এবং দেশের স্বার্থ রক্ষার উপর। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনিরুজ্জামান এই বিষয়টি নিয়ে বলেছেন, বিশ্ব পরিস্থিতিতে প্রতিটি দেশ প্রতিরক্ষা শিল্পে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। এটাই কিন্তু বাস্তব। তবে চুক্তির বিস্তারিত না দেখে আগাম মন্তব্য করা ঠিক হবে না বলে তিনি অনেক গণমাধ্যমকে কিন্তু বলেছেন। তুরস্ক বর্তমানে প্রতিরক্ষা শিল্পের উদীয়মান এক শক্তি, এটা নিঃসন্দেহে বলা যায়। নিজস্ব প্রযুক্তিতে তারা তৈরি করছে ড্রোন, র্যাডার, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সামরিক অনেক সরঞ্জামী। বাংলাদেশের চোখ এখন এই অভিজ্ঞ ও প্রযুক্তির দিকেই। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে আনা হয়েছে আধুনিক বর্মযুক্ত যানবাহন, রাডার সিস্টেম এবং ড্রোন প্রযুক্তি। এবার সেই সহযোগিতা পেতে যাচ্ছে নতুন একটা মাত্রা। সূত্র জানিয়েছে, সম্ভাব্য কারখানা স্থাপনের জন্য নারায়ণগঞ্জ, চট্টগ্রামের নাম আলোচনায় এসেছে। চট্টগ্রাম বন্দর থাকায় আন্তর্জাতিক সংযোগ সহজ হবে, আর নারায়ণগঞ্জের শিল্পঘন এলাকায় দক্ষ শ্রমশক্তির যোগান নিশ্চিত করা হবে। এই ভৌগোলিক সুবিধা এক নতুন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার আদর্শ পরিবেশ তৈরি করতে পারে। এই উদ্যোগ শুধু অস্ত্র তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্লেষকরা বলেছেন, এই এলাকাগুলোর চারপাশে গড়ে উঠতে পারে একটি ইকোসিস্টেম, অর্থাৎ অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ, মেশিনারি রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, সফটওয়্যার উন্নয়ন, প্রশিক্ষণ কেন্দ্র কিংবা কাঁচামাল প্রক্রিয়াকরণ, এমনকি প্যাকেজিংও পর্যন্ত। এসব খাত সৃষ্টি হতে পারে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এটি হতে পারে নতুন একটা দিগন্ত, যেখানে প্রকৌশল, প্রযুক্তি ও সামরিক জ্ঞানের সংমিশ্রণে গড়ে উঠবে এক দক্ষ শ্রমবাজার, যা শুধু স্বপ্ন নয়,
বাস্তবতায় রূপ নেয়ার পথে এগোচ্ছে। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়নে এরই মধ্যে কয়েক দফা কিন্তু বৈঠক হয়েছে। উচ্চ পর্যায়ের একটি কমিটি কারিগরি ও অর্থনৈতিক দিকগুলো নিরীক্ষাও করেছে। তারা দেখেছে কারখানার প্রযুক্তি, বিনিয়োগ, প্রশিক্ষণ, উৎপাদন এবং রপ্তানির পরিকল্পনা কিভাবে সবচেয়ে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। শুধু অস্ত্র তৈরির মধ্যে সীমাবদ্ধ না থেকে দুই দেশ ভাবছে আরও বড় কিছু: তথ্য প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি, এমনকি কমান্ড কন্ট্রোল সিস্টেম নিয়ে যৌথ গবেষণার চিন্তাও রয়েছে। এই গবেষণা গড়ে উঠতে পারে বিশ্ববিদ্যালয় ও সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, তুরস্কের এই সফর বাংলাদেশের বৈদেশিক নীতির ভারসাম্য রক্ষার কৌশলের অংশ। পশ্চিমা দেশ চীন, ভারত ও মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক বজায় রেখেই সামরিক এবং কৌশলগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্য আছে। আর তুরস্কের সাথে এই নতুন উদ্যোগ সেই লক্ষ্য পূরণেরই একটি অংশ। এই সহযোগিতায় শুধু প্রযুক্তি নয়, প্রশিক্ষণ, নিরাপত্তা সংলাপ ও গবেষণা উন্নয়নের দরজাও একেবারে খুলে যাবে, এটা বলাই যায়। এই বিষয়টি নিয়ে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বহুদিনের, তবে যৌথ উদ্যোগের ক্ষেত্রে দেশের স্বার্থ যেন অক্ষুণ্ণ থাকে সেটা নিশ্চিত করা অবশ্যই জরুরি। অন্ধকারের মধ্যেও আশার আলো এখন জ্বলছে। এই নতুন উদ্যোগ হতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক যুগান্তকারী বাঁক বদল, যেখানে শুধু অস্ত্র নয়, গড়ে উঠবে দক্ষতা, শিল্প, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা। প্রিয় দর্শক, দেশ বিদেশের সংবাদ বিশ্লেষণ জানাবো আমরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার আন্তরিক অনুরোধ রইল। আর অবশ্যই মন্তব্য করে আপনার মনের কথা আমাদের জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।